ডিয়ার স্টুডেন্টস, অনেক দিন পর তোমাদের সাথে দেখা, তাই না? ঈদ এবং রমজানের জন্য যে 1 মাস ছুটি, তারপর আমরা তীব্র তাপপ্রবাহের কারণে আবারও 7 দিন তোমরা ছুটিতে ছিলে, তাই না? আজ 28 এপ্রিল, আবার তোমরা সবাই স্কুলে আসলে, তাই তো? সবাই তোমরা এই গরমে কেমন আছো? একটু কষ্ট হচ্ছে? হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারছি। তাই আহ, আমাদের আহ, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে তোমাদের জন্য তোমাদের শ্রেণী ব্যবস্থাপনা একটু চেঞ্জ আসছে, তাই না? তোমাদের আগে ছিল 9টায়, এখন তোমরা সকাল 8টায় আসো। হ্যাঁ, এবং 8টা থেকে 11:30 পর্যন্ত, যাতে তোমাদের কষ্ট বেশি না হয়, তাই তো? তো এর জন্য কি তোমরা খুশি হয়েছো সবাই? স্কুলে আসতে হয়, স্কুলে না আসলে লেখাপড়া আসলে হয় না, তাই না? তাই একটু কষ্ট হলেও আমরা স্কুল চালিয়ে যাব। হ্যাঁ, তোমরা মনোযোগী থাকবে, ঠিক আছে? তো এই গরমে তোমরা কি করো? বেশি বেশি পানি পান করো? হ্যাঁ, অবশ্যই বেশি বেশি করে পানি পান করবে। পানিটা কি হতে হবে? বিশুদ্ধ। পানি কিরকম হতে হবে? বিশুদ্ধ। এবং নর্মাল পানি খাবে, কারণ ফ্রিজের পানি বেশি খাবে না, ঠান্ডা পানি বেশি খাবে না। তাহলে কি হয়? কি হয় বলতো? জ্বর হতে পারে, তারপরে গলা ব্যথা হতে পারে, অসুখ হতে পারে তোমাদের, তাই না? আচ্ছা, আর কি খাও তোমরা? এই যে ভাজা পোড়া এইসব টাইপের খাবার খাও নাকি? আইসক্রিম বেশি খাও? হ্যাঁ, হাসছো যে? বেশি খাবে না, ঠিক আছে? আর ভাজা পোড়া এসব খাবারও বেশি খাবে না, একটু নর্মাল খাবার খাবে, যাতে তোমরা ভালো থাকতে পারো। আর যদি মনে করো তোমাদের শরীরে লবণের ঘাটতি হয়, সেজন্য তোমরা খাবার স্নানটাও খেতে পারো, ঠিক আছে? রসালো ফল খেতে পারো, শাকসবজি, নর্মাল খাবারগুলো খাবে, যাতে তোমরা ভালো থাকতে পারো। হ্যাঁ, মাঝে মধ্যে চোখে মুখে পানি দিয়ে পরিষ্কার রেখো। অনেক সময় দেখা যায় প্রচন্ড গরমে চোখ গরম হয়ে যায়, তাই না? তো তোমরা কি করবা তখন? চোখটা পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবে, ঠিক আছে? আর নিয়মিত গোসল করবে, এবং বাইরে যখন বের হবে তখন কি করবে? হ্যাঁ, ছাতা নিয়ে বের হবে, যাতে তোমাদের রোদ থেকে তোমরা, রোদটা কম লাগে তোমাদের, তাই না? আর আর কি করবে? পানির বোতল সবার সাথে থাকবে। আচ্ছা, আর নরমাল বাসার খাবার রাখবে সাথে, ঠিক আছে? একটু ফলমূল বেশি খাবে, হ্যাঁ? মনে থাকবে সবার? আচ্ছা, আর কি দৌড়াদৌড়ি করবে স্কুলে এসে? না, তাহলে তোমরা অসুস্থ হতে পারো, ঠিক আছে? সুস্থভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, শান্তিপূর্ণ ভাবে তোমরা তোমাদের শ্রেণীতে থাকবে। খুব বেশি তো সময় না, অল্প সময়, তোমাদের খুব বেশি কষ্ট হবে না, তোমরা 11:30টায় বাসায় যেতে পারবে, ছুটি হয়ে যাবে তোমাদের। বুঝতে পেরেছো? গুড। তাহলে সবাই এইভাবে নিয়ম কানুন মেনে চলবে, সবার প্রতি সবাই যত্নশীল হবে। এক বন্ধু আর এক বন্ধুকে কি করবে? ভালো রাখবে, কষ্ট দেবে না, মারামারি কিন্তু করবে না, দৌড়াদৌড়ি করবে না, ছুটোছুটি করবে না, যতটা সম্ভব ছায়া জায়গায় থাকবে, আর একটু শান্তিপূর্ণভাবে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের ক্লাস শুরু করি, ঠিক আছে? সবাই বই এনেছো? গুড। তাহলে আমরা এখন কোন ক্লাস করব বলো? ইংরেজি ক্লাস করব, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আমাদের ক্লাস। ওকে।